আজ আমি শুরু করছি সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড এরর অ্যানালাইসিস। প্রথমে আসি, হোয়াট ইজ সিগনিফিক্যান্ট ফিগার। দেখো, দ্য ডিজিটস হুজ ভ্যালুজ আর অ্যাকুরেটলি নোন ইন এ পার্টিকুলার মেজারমেন্ট ইজ নোন এজ সিগনিফিক্যান্ট ফিগার। এটার মানে কি? ধরে নেওয়া যাক এরকম একটা রড আছে, এই রডটাকে মেজার করতে হবে। আমরা যে স্কেল ব্যবহার করি, তোমাদের প্রত্যেকের কাছেই একটা স্কেল থাকে। ধরো সেই স্কেলটা 30 সেন্টিমিটার ধরলাম, এর লেন্থ হলো 21.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে লেন্থটা বেরোলো, এই লেন্থটা কিন্তু অ্যাকুরেট। এখন কেউ যদি এই ভ্যালুটাকে 21.50 লিখতে চায়, তাহলে তার পক্ষে লেখা উচিত নয়। কেন নয়? তার কারণ হলো, আমরা আমাদের যে স্কেলটা আছে তাতে অ্যাকুরেটলি পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত যেতে পারি। তার মানে আমরা সিগনিফিক্যান্ট ফিগার পাবো 3টা। কখন আমরা এটা লিখতে পারি না, যদি এমন কোনো স্কেল হতো যেখানে পয়েন্টের পরে আরো 2টো ডেসিমাল পর্যন্ত যাওয়া যেত, তখন তার অ্যাকুরেসি বেশি এবং সেক্ষেত্রে এটা এইভাবে লেখা যেত। ঠিক আছে, তাহলে এইটার জন্য সিগনিফিক্যান্ট ফিগার হলো 3। এটার ক্ষেত্রে এত সেন্টিমিটার হলে এর সিগনিফিক্যান্ট ফিগার 4। কিন্তু আমাদের স্কেলে কোনটা হচ্ছে? এটা হবে। ঠিক আছে, নেক্সট এবারে আমরা দেখে নেব সিগনিফিক্যান্ট ফিগার বের করার রুলগুলো কি কি। দেখো, রুল নাম্বার 1, অল দ্য নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। তাহলে ধরে নাও 6, 2, 9, 3, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার হবে? 4টা। বা ধরে নাও 62.93, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে 4টা। ওকে, নাম্বার 2, all the zero between any two non-zero digit are significant. Let us consider 602, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে 3টা। ওকে, বা ধরো 60.03, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে 4টা। এরপরে আসছি নাম্বার 3, 2020, এটার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হবে 3টা। মানে the zero which is right to the non-zero number is not significant, অর্থাৎ এই জিরোটা সিগনিফিক্যান্ট নয়। কিন্তু এটাই আবার দেখো রুল নাম্বার 4, ধরো 2020 সেন্টিমিটার, সেক্ষেত্রে এটার সিগনিফিক্যান্ট ফিগার হবে 4। ঠিক আছে, ফর মেজারমেন্ট পারপাস, মেজারমেন্টের ক্ষেত্রে এটা হবে 4। এমনি যদি কোনো ডিজিট হয় বা কোনো সংখ্যা হয়, তখন এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে 3। তারপরে নাম্বার 5, অল দ্য জিরো which is left to the non-zero followed by the decimal is not significant. ধরে নাও 0, 0, 2, 3, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে এইটা আর এটা, মানে 2টো। ওকে, বাট নাম্বার 6, 0.2300, এর সিগনিফিক্যান্ট ফিগার কটা? 1, 2, 3, 4, এখানে হবে 4টা সিগনিফিক্যান্ট ফিগার। ওকে, তারপরে নাম্বার 7, লেটস কনসিডার 6.023 into 10 to the power 23, এখানে অ্যাকুরেটলি মেজারমেন্ট হচ্ছে 1, 2, 3, 4, এই 4টা ডিজিটের। তার মানে এর সিগনিফিক্যান্ট ফিগার হবে 4। আরো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। দেখো, ধরো 6299, সিগনিফিক্যান্ট ফিগার 4। নাম্বার 2, 0.08024, সিগনিফিক্যান্ট ফিগার 1, 2, 3, 4। নাম্বার 3, 20.00020, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 1, 2, 3, 4, 5। ওকে, নেক্সট তারপরে ধরো 91.000, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এইভাবে আমরা সিগনিফিক্যান্ট ফিগার বের করব। এবারে আসছি অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা সিগনিফিক্যান্ট ফিগার কিভাবে ক্যালকুলেশন করব। তো ধরে নিচ্ছি 44.2 to 0.55, এক্ষেত্রে কেমন হবে? এটা দেখো, অ্যাড করলে আমরা পাচ্ছি 57.46, 64.75।
কিন্তু আফটার ডেসিমেল এর সিগনিফিকেন্ট ফিগার একটা, আফটার ডেসিমেল এর সিগনিফিকেন্ট ফিগার দুটো। এক্ষেত্রে যেটা ছোট সেটা নেব। তাহলে ছোট মানে এইটা, তাহলে এখানে আমাকে একটাই সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে এবং এটাকে রাউন্ড অফ করে নিতে হবে। রাউন্ড অফ করতে গেলে কি করতে হবে না, সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা দেখতে হবে। যদি এটা 5 এর বেশি হয় সামনে 1 অ্যাড হয়ে যাবে, যদি 5 এর কম হয় তাহলে কোনো অ্যাড হবে না। আর যদি 5 থাকে কি হবে, সেক্ষেত্রে সামনে দেখতে হবে যদি 7 থাকে বা কোনো অড নাম্বার থাকে তখন +1 হবে, ইভিন নাম্বার থাকলে +1 হবে না। তাহলে এখানে কত হচ্ছে 64.8। ওকে, আবার দেখো যদি এমনটা হয় 44.3 10.53 এটাকে যদি অ্যাড করি তখন কেমন হবে না, সেক্ষেত্রে হবে 38.54। এক্ষেত্রে দেখো এটা হবে 54.8। ঠিক আছে, এবারে আসছি সাবট্রাকশন। ধরে নেওয়া যাক 24.5 and 10.23, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস করলে আসবে 14.27। কিন্তু আমাকে ডেসিমেলের পরে একটাই নাম্বার নিতে হবে, তাই এইটাকে আমরা লিখব 14.3। এটা হলো তার সিগনিফিকেন্ট ফিগারে সাবট্রাকশন। ওকে, এবারে আরেকটা एग्जांपल দেখাই। ধরে নেওয়া যাক 24.5 আছে আর একটা হলো 10.25, তখন এটা কত হবে, দেখো এখানে মাইনাস করলে আসবে 14.25। কিন্তু এখানে আমরা যেহেতু একটা সিগনিফিকেন্ট ফিগার রাখতে পারি আফটার ডেসিমেল, তাই এটাকে লিখব 14 পয়েন্ট। দেখো 5 আছে সামনে, ইভেন নাম্বার থাকলে কোনো অ্যাড হবে না, তাই 14.2। এইটাই দেখো অড নাম্বার ছিল বলে 1 অ্যাড করেছি, এখানে ইভেন নাম্বার আছে বলে কোনো অ্যাড করলাম না, সেটাকেই রেখে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা অ্যাডিশন ও সাবট্রাকশন করব। এবারে আসছি মাল্টিপ্লিকেশন এন্ড ডিভাইডেশন। মাল্টিপ্লিকেশন ডিভাইডেশনের ক্ষেত্রে আমি একটা एग्जांपल দেখাচ্ছি। ধরো 312.65 এন্ড 26.4, এদেরকে মাল্টিপ্লাই করে আমরা পাবো 8253.960। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রুল হলো এইটার কতগুলো সিগনিফিকেন্ট ফিগার 5, এটার সিগনিফিকেন্ট ফিগার 3, সবথেকে কম যেটা সেটাই নিতে হবে। কিন্তু দেখো এখানে আমার কতগুলো আছে 1 2 3 4 5 6 7, আমাকে নিতে হবে কতটা 3। তাহলে এইটাকে আমাকে 7 নেওয়া যাবে না, আমি কিভাবে নিতে পারি 8 2 5। দেখো অলরেডি কিন্তু তিনটা সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেছে, এখানে আছে 3 তাই এখানে 0 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হবে 8250। এবারে আসছি ডিভাইডেশনের রুল। ধরো একটা एग्जांपल দিচ্ছি 2.5 into 10 to the power 5 divided by 4.75 into 10 to the power 3। ঠিক আছে, তাহলে এখানে যে দুটো সংখ্যাকে ডিভাইড করছি তার একটাতে সিগনিফিকেন্ট ফিগার আছে দুটো, আর একটাতে সিগনিফিকেন্ট ফিগার আছে তিনটা। এদের যে ডিভাইড করলে যে রেজাল্টটা বের হবে সেটা কত না, দিস ইজ ইকুয়াল টু 52.6315। ওকে, তো এখানে আমার মিনিমাম যেটা সেটা নেব, তাহলে এর মিনিমামটা কত 2, তাহলে একে 2 পর্যন্ত নিতে হবে। 2 ঘর পর্যন্ত নিলে থার্ড কি আছে সেটা দেখতে হবে, এখানে থার্ড আছে 0.6, তার মানে সামনে একটা অ্যাড হয়ে যাবে। এইটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভাইডেশন করব। মাল্টিপ্লিকেশন ডিভাইডেশনের সময় যেইটা মিনিমাম সেটা নিতে হবে, সাবট্রাকশন ও অ্যাডিশনের সময় আফটার ডেসিমেল যেটা মিনিমাম সেটা নিতে হবে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন ডিভাইডেশনের ক্ষেত্রে আমরা কোনটা নেব না, সবথেকে মিনিমাম যেই ডিজিটটা সেটা নেব, আর সাবট্রাকশন ও অ্যাডিশনের ক্ষেত্রে আমরা আফটার ডেসিমেল যেটা মিনিমাম সেটা নেব। এবারে আসছি এরর অ্যানালাইসিস। হোয়াট ইজ এরর? এরর বলতে কি বোঝায় না, আমরা যে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গেলে ওই এক্সপেরিমেন্টের অ্যাকচুয়াল বা ট্রু ভ্যালুর সঙ্গে কোনো সময় মেজারমেন্টের ডিফারেন্স আসতে পারে। এই যে ডিফারেন্সটা আছে তাকেই বলা হয় এরর। প্রথমে আসছি কজ অফ এরর। নাম্বার 1, এরর ডিউ টু
experimenter. Number 2, error due to instrument. এই দুটোকে আমরা রিডিউস করতে পারি। নাম্বার 3, র্যান্ডম এরর। র্যান্ডম এররকে কখনো রিডিউস করা যায় না, তবে অনেকবার একটা মেজারমেন্ট করে তার অ্যাভারেজ নিলে তখন র্যান্ডম এররটা কমে যেতে পারে। এগুলো গেল কজ অফ এরর। এরপরে আসছি টাইপস অফ এরর। তোমাদের অনেক রকম এরর আছে, তার মধ্যে তোমাদের যেগুলো লাগবে সেগুলো আমি ডিসকাস করছি। অ্যাবসলিউট এরর। হোয়াট ইজ অ্যাবসলিউট এরর? না, ধরে নাও কোনো একটা রডের লেন্থ হচ্ছে, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে ধরো 25 সেন্টিমিটার, তুমি ভুল করে সেটাকে মেপে ফেললে 24.5 সেন্টিমিটার, তাহলে তোমার অ্যাবসলিউট এররটা কত হলো? -0.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হলো তার অ্যাবসলিউট এরর। মানে অ্যাবসলিউট এরর ইজ ইকুয়াল টু ট্রু ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু। ঠিক আছে, এটা হলো অ্যাবসলিউট এরর। ওকে, নেক্সট এরপরে আমি আসছি রিলেটিভ এরর। রিলেটিভ এররটা কি? রিলেটিভ এরর মানে হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। দিস ইজ ইকুয়াল টু 0.5 ডিভাইডেড বাই -0.5 ডিভাইডেড বাই 25। এটাকে বলা হবে তার রিলেটিভ এরর। এরপরে আসছি পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররটা কিভাবে করব? না, রিলেটিভ এরর ইনটু 100%, তাকে বলা হবে পার্সেন্টেজ এরর। এখানে কত হচ্ছে? -0.5 ডিভাইডেড বাই 25 ইনটু 100%। দিস ইজ ইকুয়াল টু -2%। এসটি প্রপাগেশন অফ এরর। নাম্বার 1, ধরো x ইজ ইকুয়াল টু a প্লাস b। সো a এর এরর ডেল্টা a, b এর এরর ডেল্টা b, তাহলে x এর এরর ডেল্টা x ইজ ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b। পার্সেন্টেজ এরর অফ x ডেল্টা x বাই x ইনটু 100%। দিস ইজ ইকুয়াল টু ডেল্টা a প্লাস ডেল্টা b ডিভাইডেড বাই x ইনটু 100%। তারপরে নাম্বার 2, এবারে ধরো x ইজ ইকুয়াল টু a মাইনাস b। a এর এরর ডেল্টা a, b এর এরর ডেল্টা b, তাহলে ডেল্টা x এর ভ্যালু হবে কতটা? ডেল্টা a প্লাস ডেল্টা b। ঠিক আছে, এরর কখনো নেগেটিভ হয় না, এরর অলওয়েজ অ্যাড হবে। এবার এখানে পার্সেন্টেজ এরর কতটা হবে? বাই x ডিভাইডেড বাই x ইনটু 100%। দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর। ধরো x ইজ ইকুয়াল টু a ইনটু b, তাহলে x প্লাস ডেল্টা x ইজ ইকুয়াল টু কত হবে? x প্লাস মাইনাস ডেল্টা a ইজ ইকুয়াল টু কত হবে? না, এটা হবে a প্লাস মাইনাস ডেল্টা a ইনটু b প্লাস মাইনাস ডেল্টা b। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু a ইনটু b প্লাস মাইনাস a ডেল্টা b প্লাস মাইনাস b ডেল্টা a প্লাস ডেল্টা a ইনটু ডেল্টা b। ডেল্টা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা x ইজ ইকুয়াল টু, এই যে a b মানে হলো x, তাহলে দুদিকে x কেটে যাচ্ছে, তাই এটা এইটার সঙ্গে চলে যাবে, তখন থাকবে প্লাস মাইনাস a ডেল্টা b প্লাস মাইনাস b ডেল্টা a। দেখো এই দুটোর ভ্যালু খুব ছোট হয় বলে এটাকে নেগলেক্ট করা হবে, তাহলে এটা থাকলো। সো ডেল্টা x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a ডেল্টা b প্লাস b ডেল্টা a ডিভাইডেড বাই ab। ঠিক আছে,
this is equal to plus minus del b by b plus minus del a by a. This is delta x by x. ওকে, নেক্সট এইটাকে আমরা একটু আরো অন্যরকম ভাবে করতে পারি। কিভাবে দেখো, ধরে নাও x is equal to a into b, taking log on both sides, differentiating both sides, dx divided by x is equal to dA by a plus dB by b। এটা যদি প্লাস মাইনাস থাকে এখানেও প্লাস মাইনাস হয়ে গেল, ঠিক আছে। লেট p is equal to a cube b square divided by root over c. Find out the percentage error of p. Taking log on both sides, ln p is equal to ln a cube b square divided by c to the power half. This is equal to ln a cube plus ln b square minus ln c to the power half, ঠিক আছে, is equal to 3 ln a। দেখো ln থাকলে পাওয়ার সামনে আসে, plus 2 ln b minus half ln c। Okay, this is equal to, now differentiating both sides, dp by p is equal to 3 dA by a plus 2 dB by b minus half dc divided by c। এটা হলো তার এরর, কিন্তু এরর হলে এইখানে অলওয়েজ পজিটিভ হয়ে যায়, তাই এটা এইভাবে আসবে। দেখো লেট error in measurement of radius dr divided by r is equal to 2%. Find out the error in measurement of area and volume. Answer. Let us consider this is the sphere. Okay, answer. দেখো area A is equal to 4 pi r square. Taking log on both sides, ln a is equal to ln 4 pi plus ln r square, সামনের স্কয়ারটা সামনে চলে আসে। তাহলে এখানে দেখো ডিফারেন্সিয়েট করে পাবো dA divided by a is equal to, this is constant, তাই 0 plus 2 into dr by r, this is equal to 2 into 2%, because dr by r is equal to 2%, মানে হলো 4%। এবার আসছি ভলিউমে, v is equal to 4 by 3 pi r cube. So you can write that dv by v is equal to 0 plus 3 into dr by r. This is equal to 3 into 2%. This is 6%. Error in mass of a cube. এটা একটা কিউব আছে, তার মাস দেওয়া আছে, মাসের এরর হচ্ছে dm by m. This is equal to 2%. And sides এর এরর হলো dA divided by a, this is equal to 1%. Find out the maximum error in measurement of rho. Derive error in density measurement. Answer. We know that rho is equal to m divided by v, this is equal to m by a cube. So d rho by rho is equal to dm by m plus 3 into dA by a. Okay, this is equal to dm by m is 2 plus 3 into 1, 5%. So next problem देखा, in an experiment of Ohm's law, the value of voltage is equal to 10 plus minus 1 volt. And current is equal to 0.5 plus minus 0.01 ampere. Find out the error in measurement of R. Answer. We know that R is equal to V divided by I. So you can write that dr by R is equal to dV divided by V plus di by I. Okay. Here dV is equal to 1, V is equal to 10. Plus di is equal to 0.01 divided by 0.5, percentage error বললে into 100%. This is equal to 10 plus 2, 12%. ঠিক আছে,
নেক্সট প্রবলেম দেখো, ধরো তোমাকে বলা হলো একটা স্কেল আছে, এই স্কেলে কোনো একটা ভ্যালু লেন্থ মেজার করা হয়েছে 5.3 এত সেন্টিমিটার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ লেন্থ, ম্যাক্সিমাম dl বাই l ইজ ইকুয়াল টু কত, অ্যান্সার। দেখো এখানে ম্যাক্সিমামটা কিভাবে বের করব, এখানে পয়েন্টের পরে 3 আছে, তার মানে এটা ম্যাক্সিমাম মেজার করতে পারে 0.1 পর্যন্ত, মিনিমাম মেজার করতে পারে 0.1 পর্যন্ত। এই যে ভ্যালুটা মেজার করে এটাই হলো তার ম্যাক্সিমাম এরর, ঠিক আছে। তাহলে এখানে dl ইজ ইকুয়াল টু 0.1 and l is equal to 25.3. So dl divided by l into 100% is equal to 0.1 divided by 25.3 into 100%. This is equal to 10 divided by 25.3 percent.